I'm Shogota Sarkar and I'm the co-founder of Frogotive, an international animation studio. আজকে আমি আমার গল্পটা বলবো। আমার জার্নিটা মূলত শুরু হয় আমার ব্যাচেলার্স কমপ্লিট করার পরে। আমার ব্যাচেলার্স কমপ্লিট করার পরে আমি একটা নতুন জবে ঢুকি এবং অ্যাজ আ প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করি প্রায় অলমোস্ট 2 ইয়ার্সের মতো। এবং ওই জবটা করা অবস্থায় হচ্ছে আমার মোশন গ্রাফিক্সের প্রতি ইন্টারেস্টটা গ্রো করতে শুরু করে। অ্যান্ড মোশন গ্রাফিক্সের প্রতি ইন্টারেস্টটা আসার পিছে একটা কারণ ছিল, কারণ আমি তখন খুব অনলাইনে খুঁজতেছিলাম আসলে আমি একটা ডিফারেন্ট ক্যারিয়ার পাথ এক্সপ্লোর করতে চাচ্ছিলাম। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ছিল আর্কিটেকচারে এবং আমি একটা ক্রিয়েটিভ ডিসিপ্লিনে অলরেডি পড়াশোনা করেছিলাম এবং আমি জবও করতেছিলাম একটা ক্রিয়েটিভ ডিসিপ্লিনে। সো আমি এমন একটা ডিসিপ্লিন খুঁজতেছিলাম যেটাতে আমি নিজেকে আরো এক্সপ্লোর করতে পারবো, এবং সেখান থেকে আমি হচ্ছে মোশন গ্রাফিক্স টার্মটা প্রথম আমি শুনি এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি মোশন গ্রাফিক্সে কিছু একটা করতে পারবো। আমি তখন অনলাইনে কোর্স এক্সপ্লোর করতে শুরু করি মোশন ডিজাইনের উপরে, এবং তখন আমি একটা প্রোমো ভিডিও দেখি, সেটা হচ্ছে ম্যাশনারি স্কুলের। এখানে একটু বলে রাখা ভালো যে ম্যাশনারি স্কুল এখন হচ্ছে লার্নসার নামে পরিচিত। সেই কোর্সটার প্রোমো ভিডিওটা দেখে আমার ইনস্ট্রাক্টর এবং মেন্টরের যে কাজগুলো সে ভিডিওতে যখন প্রেজেন্ট করছিল, ওইটা দেখে আমি তখন হুকড হই যে আমি আসলে এরকম কাজ করার জন্য একটা কোর্স খুঁজতেছিলাম। তারপরে আমি উইদাউট এনি সেকেন্ড থটস আমি কোর্সটাতে এনরোল করি এবং মোটামুটি 3 মাস কোর্সটা করার পরে আমার একটা খুব ভালো একটা স্কিল সেট তৈরি হয় এবং একটা খুব ভালো পোর্টফোলিও তৈরি হয়। বাট একটা প্রবলেম ছিল যে আমি ইন্ডাস্ট্রিতে যেহেতু নতুন ছিলাম এবং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার আসলে কোনো বেসিকলি ধারণা ছিল না, তখন আমার মেন্টর আমাকে একটা অ্যানিমেশন স্টুডিওতে রেকমেন্ড করে যেটার নাম হচ্ছে এন্ডিং সিন, এবং ওখানে আমি ফার্স্ট কাজ করতে শুরু করি অ্যাজ অ্যান ইন্টার্ন। উইদিন অ্যারাউন্ড 6 মান্থসের মধ্যে আমার একটা খুব ভালো কিছু ক্লায়েন্ট প্রজেক্টসে কাজ করার সুযোগ হয় এবং খুব ভালো একটা নলেজ বেস তৈরি হয়। সো ওখান থেকে আর কি আমার একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স এবং একটা ভালো পোর্টফোলিও ডেভেলপ করার সুযোগ হয়, এবং যেটার কারণে আমি হচ্ছে আরো জব অফার পেতে শুরু করি। আমি শুরু করেছিলাম অ্যাজ এ 2D অ্যানিমেটর, সো মোস্টলি এক্সপ্লেনার ভিডিওসগুলি হচ্ছে নিয়ে কাজ করতাম, এবং ওখান থেকে আস্তে আস্তে হচ্ছে আমি 3D তে ট্রানজিশন করি। দেখতে দেখতে অলমোস্ট 4 ইয়ার্স অ্যাজ জব এক্সপিরিয়েন্স হয়ে যায়। আমার লাস্ট জবটা ছিল হচ্ছে অ্যাজ এ 3D মোশন ডিজাইনার। ওই সময় লাস্ট যে এজেন্সিটাতে ছিল ওখানে তখন বেশ কিছুদিন কাজ করার পর আমার মনে হলো কি, আমার ভিতরে ফিল হইলো যে আমি একটা বেশ ভালো সময় আমি ইন্ডাস্ট্রিতে কাটাই এবং আমার একটা বেশ ভালো একটা নলেজ বেস তৈরি হয়ে গেছিল। ওখান থেকে মনে হলো যে আমি নিজের একটা অ্যানিমেশন স্টুডিও রান করতে চাই। মূলত আমার খুব ইন্টারেস্ট ছিল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসের সাথে কিভাবে কাজ করা যায় এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ডদের কিভাবে সার্ভ করতে পারি থ্রু মোশন গ্রাফিক। আমি জবটা ছেড়ে দিই একটা পর্যায়ে, এবং জবটা ছেড়ে দিয়ে ওই সাহস করে হচ্ছে আমি এক্সপ্লোর করতে শুরু করি অনলাইনে কিভাবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে হয়, কিভাবে আমার নিজেকে প্রেজেন্টেবল করা যায় যাতে আমি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডসদের সাথে একটা কাজ করার সুযোগ যেন আমি পাই। সো প্রথমে অ্যারাউন্ড 6 মান্থসের মতো চলে যায় এবং ওই সময়টা খুবই একটা ডিপ্রেশনের মধ্যে আমি চলে যাই যে আসলে কোনো কিছুই আসলে ক্লিক করতেছিল না, কি করব ওটাও বুঝতে পারতেছিলাম না। একটা সময় মনে হলো যে নিশটাতে আসলে কাজ করতে চাচ্ছিলাম, সেই নিশের উপর একটা খুব স্পেশালাইজড একটা পোর্টফোলিও অথবা একটা শরীর ডিজাইন করা লাগবে। সেই শরীরটা নিয়ে পরে হচ্ছে আমি আর আমার একটা বিজনেস পার্টনার দুজনই হচ্ছে আমরা একসাথে একত্রিত হই। তখন আমাদের চিন্তা ছিল যে কিভাবে একটা নিশ বেসড একটা শরীর ডিজাইন করতে পারি, কারণ মোশন গ্রাফিক্সে এত ব্রড একটা জায়গা যেখানে আসলে প্রচুর নিশ মার্কেট আছে এবং সেই এক একটা নিশ মার্কেটে স্পেশালাইজ করে এক একটা এজেন্সি ডেভেলপ হয়। তখন আমরা মূলত 2D এক্সপ্লেনার ভিডিও, যেটা কিনা খুব ক্যারেক্টার বেসড ভিডিও প্রোডাকশন একটা জনরা ছিল, তো আমরা তখন হচ্ছে বিভিন্ন ভিডিওস দেখা শুরু করি, বিভিন্ন ইন্সপিরেশন খোঁজা শুরু করি এবং ওখান থেকে হচ্ছে আমাদের কাস্টম ডিজাইন একটা শরীর আমরা 1 মিনিটের মতো প্রডিউস করি। শরীরটা প্রডিউস করতে আমাদের অ্যারাউন্ড 1 মান্থসের মতো টাইম লাগছিল, এবং 1 মান্থের মধ্যে ওই শরীরটা যখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন এটা আমরা পোস্ট করতে শুরু করি, ওখান থেকে আমাদের একটা খুব ভালো রেসপন্স আসে। তো ওখান থেকে মূলত আমাদের প্রথম ক্লায়েন্ট আমরা পাই, এবং ফার্স্ট ক্লায়েন্ট প্রজেক্টটা ওয়াজ অ্যারাউন্ড $500 এর একটা প্রজেক্ট ছিল। ওয়াজ এ 30 সেকেন্ড একটা ভিডিওর জন্য 2D ক্যারেক্টার বেস এক্সপ্লেনার ভিডিওর জন্য একটা প্রজেক্ট আমরা উইদিন অ্যারাউন্ড 20 ডেজ এর মতো টাইম নিয়ে প্রজেক্টটা কমপ্লিট করি। এবং ওই প্রজেক্টটা কমপ্লিট করার পরে মনে হয়েছিল যে এইটাই হয়তো লাস্ট প্রজেক্ট হবে, কারণ আরেকটা প্রজেক্ট হান করার জন্য অথবা আরেকটা ক্লায়েন্ট হান করার জন্য আবার নতুন করে জিনিসগুলো চেষ্টা করে যেতে হবে। সো এরকম ব্যাপারটা মনে হতো। ওই প্রজেক্টটা কমপ্লিট করার পরে বেশ কিছুদিন অন্য ডিফারেন্ট কাজ খুঁজার চেষ্টা করতেছিলাম, বাট সেই ক্লায়েন্টই পরে দেখা যাচ্ছে আমাদের আরেকটা ভিডিও দেয় এবং ওইটার বাজেট এইটা থেকেও আরো বেশি ছিল। এরপরে আস্তে আস্তে মাসে 2টা কাজ করতেছি, তারপরে মাসে দেখা যাচ্ছে 3টা কাজ করতেছি। একটা সময় এরকম চলে আসে যে মাসে 60 থেকে অ্যারাউন্ড 11টার মতো কাজ ভিডিও আমরা প্রোডাকশন করতেছিলাম, এবং ওই সাথে সাথে আমরা দুজন থেকে শুরু করছিলাম। দুজন থেকে শুরু করতে করতে আস্তে আস্তে আমাদের টিম এক্সপ্যান্ড হয়ে অ্যারাউন্ড 10 থেকে 12 জনের মতো একটা টিম ফর্ম করি। এখানে একটা জিনিস বলতে চাই যে টিমটা কোনো ইনহাউস টিম ছিল না, টিমটা ছিল হচ্ছে মূলত সব ফ্রিল্যান্স বেস টিম ছিল,
ছিল, তো সবাই হচ্ছে রিমোটলি কাজ করতো এবং আমরা দেখা যাচ্ছে যে দেশের বাইরে থেকেও হচ্ছে বিভিন্ন মানুষের সাথে ডিজাইনার, মোশন ডিজাইনার এবং ইলাস্ট্রেটর এদের সাথে মূলত কাজ করতাম। আর যেহেতু এক একটা প্রজেক্টের এক এক ধরনের কমপ্লেক্সিটি ছিল, ট্রিটমেন্ট ডিফারেন্ট ছিল প্রজেক্টের, সেই দেখা যাচ্ছিল যে ডিফারেন্ট মোশন ডিজাইনার, ডিফারেন্ট এক্সপার্টিস আমাদের প্রয়োজন হতো এক একটা ভিডিওতে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কোনো একটা 3D ভিডিও করতেছি, 3D ভিডিওর জন্য 3D আর্টিস্ট লাগতো, 2D ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার স্পেশালিস্ট লাগতো। সো ডিফারেন্ট এক্সপার্টিস আমাদের প্রয়োজন হইতো প্রজেক্টের নিডস অথবা রিকোয়ারমেন্ট বুঝে আর কি। সো সেখান থেকে দেখতে দেখতে অ্যারাউন্ড 2.5 ইয়ার্স কেটে যায় এবং অলমোস্ট আমরা 80+ ক্লায়েন্টসে কাজ করে ফেলতেছি এবং এখনো উই আর স্টিল কন্টিনিউইং টু ওয়ার্ক এবং আমাদের মাসে অ্যারাউন্ড 6 to 10 প্রজেক্টস খুবই কন্টিনিউয়াসলি আমরা হ্যান্ডেল করে আসতেছি। এই 6 to 10 প্রজেক্টস পুরোটাই দেখা যাচ্ছে খুবই হাই টিকিট ক্লায়েন্টসদের সাথে আমরা কাজ করি এবং বড় ব্র্যান্ডের সাথে আমরা কাজ করার সুযোগ হয় আমাদের এই সময়টাতে। দেখতে দেখতে আমাদের প্রগতিভ একটা খুব ভালো পর্যায়ে আছে, আমরা বেশ এখন বড় হচ্ছি, আমরা গ্রো করতেছি এবং এতটুকু অ্যাটলিস্ট বলতে চাই যে কোনো সময় আমি আসলে এটা এক্সপেক্ট করি নাই যে ম্যাশনেটি স্কুলে মাহাদি ভাই, যে কিনা আমার মেন্টর, তার কাছ থেকে এরকম একটা কোর্স, এরকম একটা ইন্সপিরেশন পাওয়ার পরে এবং কোর্স শেষ হওয়ার পরে যেভাবে আমাকে প্রতিটা মুহূর্তে গাইড করছিল, ওইটা থেকে যে এরকম একটা পর্যায়ে চলে আসবে এটা আসলে ওইভাবে কখনো ভেবে উঠতে পারিনি। সো এটাই মূলত আমার মেইন ক্যারিয়ারের গল্পটা ছিল। এখন আসলে আমরা যখন এজেন্সি গ্রো করতেছি এবং আমাদের যখন দেখতেছি যে আমাদের ভলিউম অফ প্রজেক্টস এত বাড়তেছে, সো ওই সময় আমরা দেখা যাচ্ছে যে নতুন ট্যালেন্ট হায়ার করতে হচ্ছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কাজের ডিমান্ড যদিও বাড়তেছে কিন্তু ওরকম ট্যালেন্টেড এবং স্কিলড পিপল আসলে আমরা ওইভাবে খুঁজে পাচ্ছি না। তো সেখান থেকে আমার একদিন মাহাদি ভাইয়ের সাথে কনভারসেশন হচ্ছিল যে আমরা এইভাবে এই যে একটা ল্যাকিং, যে শর্টেজ অফ স্কিলড পিপল এবং শর্টেজ অফ স্কিলড ক্রিয়েটিভ পিপল, এই জায়গাটা, এই যে ঘাটতিটা, এটা আসলে কিভাবে পূরণ করা যায়। তো সেখান থেকে আমাদের কাছে মনে হলো যে আমরা যদি আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে, ইন্ডাস্ট্রির যে এক্সপিরিয়েন্সটা, যেটা আমরা ক্লায়েন্ট ওয়ার্ক করে শিখছি এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করে শিখছি, এটা যদি আমরা কমিউনিটিতে গিভ ব্যাক করতে পারি, আমার মনে হয় এখানে একটা বিশাল বড় একটা ইম্প্যাক্টফুল কিছু করার একটা সম্ভাবনা আছে। এবং এখান থেকেই আসলে মূলত হচ্ছে নতুন স্কিলড ক্রিয়েটিভ পিপল এবং মোশন ডিজাইনার্সরা আমার মনে হয় একটা ভালো গাইডেন্স পেয়ে, একটা ভালো রোড ম্যাপ পেয়ে ক্রিয়েটিভ ক্যারিয়ার গড়তে পারবে। সো এরপরে আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে আমরা কমিউনিটিকে গিভ ব্যাক করব এবং ওদেরকে গাইড করব। দেখা যায় যে মূলত অনেকেই অনেক স্কিল শিখে বাট কাজের কোনো স্কোপ থাকে না, স্কিলটা শিখে বসে আছে, পোর্টফোলিও বানায় বসে আছে, বাট কাজের কোনো এরকম ভালো স্কোপ আসতেছে না, স্কিলটা আসলে প্রপারলি ইউটিলাইজ কিভাবে করবে ওইটার কোনো সুযোগ আসতেছে না, অপরচুনিটি পাচ্ছে না। তো আমরা মূলত হচ্ছে ওই জায়গাটাতে কাজ করতে চাই এবং কিছু স্কিলড একটা গ্রুপ অফ পিপল অথবা একটা স্কিল কমিউনিটি একটা গড়ে তুলতে চাই, যারা মূলত হচ্ছে কাজের যে ডিমান্ডটা তৈরি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, এটা যেন সার্ভ করতে পারে। সো আপনারা দোয়া রাখবেন এবং আশা করি আপনাদের কিছু ভ্যালুয়েবল ইনসাইটস এবং এই ক্যারিয়ারটা কিভাবে গড়ে তুলতে পারেন খুবই স্মুথলি, এটার একটা প্রপার রোড ম্যাপ আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারবো।